শুভ সকাল বন্ধুরা, আমি এখন আছি কাপাসিয়া শীতলক্ষ্যা সেতুর উপরে। আমি যাব কাপাসিয়া কোহিনুর হাই স্কুলে, অর্থাৎ কাপাসিয়া থানার প্রথম গার্লস হাই স্কুল হিসেবে পরিচিত এই কোহিনুর হাই স্কুলে আমি যাব। কোহিনুর গার্লস হাই স্কুল, অ্যাকচুয়ালি এটা হবে কোহিনুর গার্লস হাই স্কুলে যাব আমি। সঙ্গেই থাকুন। শুরু করছি কাপাসিয়া শীতলক্ষ্যা ফকির মজনু শাহ সেতু থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি যাব কাপাসিয়া নদীর ওই পার দরগাঁও এলাকায় কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়, যেটি কাপাসিয়ার প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে, অর্থাৎ প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবেই স্কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, এরকম তথ্য আমার কাছে ছিল। বিধায় আমি কিন্তু কোহিনুর গার্লস স্কুলে যাওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেতুটি প্রায় অতিক্রম করে আমি দরগাঁও এরিয়া চলে এসেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে আছে দরগাঁও মোড়, যেটাকে দরগাঁও মেডিকেল মোড় বলে সবাই চিনে থাকেন। তো সেই দরগাঁও মোড়ে আগেই কিন্তু আমাদের কাপাসিয়া ফায়ার ডিফেন্স সার্ভিস, যেটা ফায়ার সার্ভিস হিসেবে আমরা বলে থাকি, সেটাই কাপাসিয়া দরগাঁও মোড়ের আগেই আমার চলতি পথে ডান পাশে। আর ঠিক সোজা আমি যাচ্ছি, আমার এই যে বাঁ দিকে যে সুন্দর বহুতল বিশিষ্ট ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দরগাঁও মেডিকেল এরিয়ার অফসাইট। তো সকালবেলা দেখুন মা বোনেরা মর্নিং ওয়াক করছে। সবাই কিন্তু এই ভেজালের শহরে ভালো থাকার চেষ্টা। ওই যে আমাদের এক আঙ্কেল দৌড়াচ্ছে, ফজরের নামাজের পর বেরিয়ে পড়েছে। মূল কথা হচ্ছে মানুষ কাজে বেরোচ্ছে, ওরা কাজ শ্রমিক। আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমাদের বাজারের ব্যবসা। এই ডান পাশে ফায়ার ডিফেন্স সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন কাপাসিয়া। আর বা পাশে তো দেখতে পাচ্ছেন জলাভূমি, পাশে কাপাসিয়া দরগাঁও মেডিকেল অফসাইট। সৈয়দ জহুরা তাজউদ্দিন নার্সিং কলেজটিও এখানে অবস্থিত। এখানে রোহামা মৎস্য খামার নামে একটি খামার আছে। ডান পাশে দেখি চটপটি দোকান। আমি টুল যে আদায় করা কাউন্টারটি, সেখানে চলে এসেছি। কাপাসিয়া মজনু শাহ সেতুটি অনেক বছর হয়ে গেছে, তারপরও এখনও টোল আদায় হয়। এই জিনিসটি অনেকেরই অনেকে কষ্টের সাথে প্রকাশ করে যে এত বছর পরও কেন এখনও এখানে টোল আদায় হবে। তো টোল আদায় হচ্ছে, তো দেখুন টোল আদায় হচ্ছে, নিয়মিত টোল আদায় করা হচ্ছে। এই টোল আদায়টি আমরা আমাদের এই সেতুটি নির্মাণের এত বছর পর আমরা আশা করি। তারপরও চাইলে সরকার বা যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে এদের জন্য একটি সুন্দর সিদ্ধান্তে আসতে পারে। তো সেই জন্য সঙ্গে থাকুন। আমি মেডিকেল মোড়ে আছি, একেবারে মোড়ে আছি। মোড় থেকে টুক পাকুন্দিয়া গফরগাঁও রোডে এগোচ্ছি, মানে টুক রুট বলে এটাকে। দেখুন সামনে দেওয়া আছে টুক 18 কিলো, পাকুন্দিয়া 29 কিলো এবং গফরগাঁও হচ্ছে 44 কিলো। এটা হচ্ছে দরগাঁও গিলাপুরা ঈদগাহ মাঠ মসজিদ। দেখুন দরগাঁও মেডিকেল মোড়ে একেবারে সন্নিকটে আমি চলে এসেছি। আশপাশে দোকানপাটগুলো এখনও সব খোলা হয়নি, একটা দোকান খুলেছে। আর এটা হচ্ছে সরকারি জামে মসজিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটা অতিক্রম করি আমি চলে যাব। আমার উদ্দেশ্য হচ্ছে কাপাসিয়া কোহিনুর গার্লস স্কুলে যাওয়া, যেটি কাপাসিয়া থানার প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস হাই স্কুল, প্রথম গার্লস হাই স্কুল হিসেবে পরিচিত। সেই জন্য আমি মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য কোহিনুর গার্লস হাই স্কুলে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব বেশি দূর নয়, হ্যাঁ, একেবারে দেখতে দেখতে চোখের পলকেই আমরা চলে যাব। আমি একেবারে আনকাট অবস্থায় আপনাদেরকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। এই যে সোজা টুক রুট, আমি ঠিক বা দিকে যে রুটটি চলে গিয়েছে, এই রুটটি কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1941 খ্রিস্টাব্দ, এর দরগাঁও এলাকা। তো সেই দেখুন এরিয়াটা আশপাশটা ঘুরিয়ে রেখেছে, চিনবেন, একেবারে পরিচিত জায়গা, সবারই পরিচিত। হ্যাঁ, রাস্তাটি আগে তো পাকা ছিল, এখনও পাকা মনে সংস্কার হবে। এই কারণে দেখুন রাস্তাটি খোদাই করা হয়ে গিয়েছে, যার কারণে হয়তো ভিডিওটি একটু কাঁপবে, কারণ আমি এর আগে তো ভালোই ছিল রাস্তাটা। এখন তো দেখা যাচ্ছে একবারে মানে সংস্কার হবে, ভালোই হবে, সামনে ভালোই হবে, কারণ
একটি ভালো কিছু পেতে গেলে আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। আর এই কম্প্রোমাইজটি হচ্ছে আমাদেরকে সাময়িক কিছু কষ্ট উপভোগ করতে হবে। কারণ হচ্ছে এই রাস্তাটি সংস্কার হচ্ছে, আর এই সংস্কারটি মূলত আমাদের জন্যই। আর আমাদের জন্য সংস্কার চলাকালীন যেই সাময়িক কষ্টটা, সেই সাময়িক কষ্টটা কিন্তু আমাদেরকেই স্বীকার করতে হবে, মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। কারণ মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যে এক বিশাল শক্তি আছে, যে শক্তিটি সবার মধ্যে নেই। সেই শক্তিটি থাকলেই কিন্তু আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। আমরা অনেক সময় মেনে নিতে পারি না, আবার অনেক সময় মানিয়েও নিতে পারি না। তো এই মেনে এবং মানিয়ে নেওয়ার যেই যুদ্ধটা, যেই কম্প্রোমাইজটা, সেই কম্প্রোমাইজটা কিন্তু আমাদেরকে করতে হবে। হ্যাঁ, রাস্তাটি ভাঙার কারণে আমার তেতনা খাচ্ছি এবং কষ্ট হচ্ছে, তারপরও সঙ্গে থাকুন। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। একেবারে চলে যাব কোহিনুর গার্লস স্কুলে, সে অবধি আনকাট অবস্থায় সঙ্গে থাকবেন। সকাল সকাল দিনটি শুরু হয়েছে। যারা সকাল সকাল দিনটি শুরু করেন তাদের জন্য শুভকামনা। কারণ সকালটা যদি সকালে শুরু করা যায় তাহলে কিন্তু দিনটি অনেক প্রশস্ত পাওয়া যায়, লম্বা পাওয়া যায়। ডান পাশে বিল, বিশাল বিস্তীর্ণ এরিয়া জুড়ে ডান পাশে বিল আছে। দেখুন, এই বিলটি আমাদের এক বড় ভাই পরিচালনা করেন। তো যাই হোক, তারপরও যাচ্ছি। দেখুন, সকাল সকাল অনেকেই বাড়ি থেকে বেরিয়ে শারীরিক সুস্থতার জন্য বেরিয়ে পড়ে, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে। আসলে এটা কিন্তু একটা বিশাল ঔষধ। আমরা অনেক সময় এটাকে অনেক গুরুত্ব দিই না, আমরা অলসতা করি। দেখুন, বিলটি দেখাচ্ছি, অনেক সুন্দর বিলটি। তো আমরা অলসতা করি, দেখা গেছে রাস্তাটা কাজ চলছে, অলসতা করে অনেক সময় আমরা ঘরে শুয়ে থাকি, শুয়ে বসে খেয়ে এভাবে সেভাবে আমরা কিন্তু আমাদের যেই সময়টা এটাকে স্পেন্ড করে ফেলি। এটা ঠিক নয়। কারণ হচ্ছে আপনি যখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, আপনার কিন্তু এই পরের দিন অর্থাৎ পরের রাত্রে সকাল সকাল অর্থাৎ সন্ধ্যার পরপরই আপনার কিন্তু চোখে ঘুম চলে আসবে। তো আপনি রাত্রে দেখা গেছে দেরি করে ঘুমালেন, দেরি করে ঘুমালেন, আপনার অভ্যাস হয়ে গেল। আবার দেরি করে উঠলেন, সেটাও আপনার অভ্যাসে পরিণত হয়ে গেল। এই সব করে করে আসলে আমাদের একটা অভ্যাসটা ধীরে ধীরে বদ অভ্যাসে রূপ নেয়। ওইদিকে আর যাবো না, কোহিনুর স্কুলে যাব। কোহিনুর স্কুলের একবারে গেটেই চলে এসেছি। এত সকালবেলা তো আর কোহিনুর স্কুল খোলা থাকবে না। যতবারই সকালে এসেছি আমি, ততবারই কিন্তু এই কোহিনুর স্কুলটি বন্ধই ছিল। তো আজকেও তার ব্যতিক্রম নয়। কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয় 38 নং কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ এই গেটের ভিতরে কোহিনুর উচ্চ বিদ্যালয় এবং কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি আছে। এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ, অনেক আগে, সংগ্রামের অনেক আগে। প্রতিষ্ঠাতা মরহুম A.K. শফিউদ্দিন আহমেদ, যাকে সাবু চেয়ারম্যান নামে চিনত মানুষ, সাবু চেয়ারম্যান নামে চিনত। সাবু চেয়ারম্যান ছিলেন এই কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এটা তরগাঁও এলাকা পড়ছে, তরগাঁও কাপাসিয়া গাজীপুর। তো ভিতরে তো যেতে পারবো না, আমি ওই দিক দিয়ে কোহিনুর বয়েজ স্কুল আছে, আমি ঘুরে আসি, দেখি এদিক দিয়ে তো আর যাওয়ার কোনো সুযোগ নেই, অপশন নেই। তারপরও আপনাদের যেহেতু কথা দিয়েছি, আপনাদেরকে কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়টি দেখাবো। যারা দূর দূরান্তে আছেন, দেশে বিদেশে আছেন, তারা তো নিশ্চয়ই আশা করবেন যে কালাম ভাই বলেছে কোহিনুর গার্লস স্কুলে যাবে। তো কালাম ভাই তো যাচ্ছে না, ভিতরে এই পর্যন্ত আসছি। আমি যতটুকু সম্ভব এই আশপাশটা দেখাচ্ছি। এই হচ্ছে স্কুলের পাশে কিছু দোকানপাট আছে। এখানে আছে কবরস্থান, বেশ সুন্দর করে বাঁধানো আছে, যত্নের সাথে বাঁধানো আছে, নিশ্চয়ই ভালো মানুষদের কবর। আসসালামু আলাইকুম। ইয়া কাকা, স্কুলের ভিতরে কি যাওয়া যাবে কোনো দিক দিয়া? হ্যাঁ, আমি স্কুলটা উঠাইতাম, এই জন্য আসছিলাম আর কি। যেদিন আসি সকালবেলা আসি তো। আচ্ছা,
দেখতেছি এই দিক দিয়ে ভিতরে না? আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু এদিক দিয়ে ঘুরিয়ে তারপর ওই পাশে চলে যাবো। ওইদিকে আর যাবো না, কারণ এই দিক দিয়ে দেখি খোলা যায় কিনা ভিতরে। ভিতরে যেতে পারলে অবশ্যই আপনাদেরকে আমি কোহিনূর গার্লস হাই স্কুলের যেই ভিতরের ইয়েটা স্কুলটা আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। চাচাকে বলেছিলাম দেখতে গার্ড আছে কিনা, গার্ড থাকলে খুলে দিলে আমি অবশ্যই ভিতরে যাব। তো সেই জায়গা থেকে চলে গেছে না? হ্যাঁ, স্বাধীনতার 30 বছর, হ্যাঁ অনেক আগে। ওদিকে হ্যাঁ 30, প্রায় 30। তো দেখা গেছে যে কোহিনূর গার্লস স্কুলটি বন্ধ আছে, এই কারণে আমি ভিতরে যেতে পারছি না। যেতে পারবো তো? দেখেন তো, তো সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি যাওয়ার জন্য। তালা মারছে না? না, আমি খালি ভিডিও করে যাবো, সমস্যা, আমার সাইকেল থাকবো। আচ্ছা, শর্টকাটে দেবো। আচ্ছা, আমি জায়গায় দিয়ে যাবো। তো ঠিক আছে, কাকাকে ধন্যবাদ। কাকা আমাকে সহযোগিতা করেছেন। আমি ভিডিওটি করব, এই বক্তা বলার পরে কাকা বললেন যে দেখি গার্ড আছে কি না। তো গার্ড যেহেতু নেই, তো উনি ডাকাডাকি করার পর স্কুলটি দেখা যাচ্ছে গেট খোলা। তো সেই জায়গা থেকে আমি ভিতরে এসেছি। তো দেখাই আপনাদেরকে ঘুরিয়ে। যারা দূর দূরান্তে আছেন, প্রবাসে আছেন, যারা এই স্কুলের সাথে জড়িত, এখানে তো গার্লস স্কুল, তারপর প্রাইমারি স্কুলটা কিন্তু সবার ছেলে মেয়ে সবার জন্যই এই প্রাইমারি স্কুলটা। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ওই সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে গ্রামীণ পরিবেশ, এখানে অনেক বিস্তীর্ণ জায়গা আছে। তো ওই জায়গা থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যারা দূর দূরান্তে আছেন, যারা কোহিনূর স্কুলের সাথে তাদের স্মৃতি জড়িয়ে আছে, তারা নিঃসন্দেহে এই ভিডিওর মাধ্যমে কোহিনূর গার্লস স্কুল এবং কোহিনূর উচ্চ বিদ্যালয়টি দেখে নিতে পারবেন। আমার মনে হচ্ছে ডান পাশেটি প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই পাশটা হচ্ছে অফিস কক্ষ। আর এটা হচ্ছে কোহিনূর বালিকা উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে অফিস কক্ষ। আর এটা হচ্ছে কোহিনূর বালিকা উচ্চ বিদ্যালয়ের যেই মূল ভবনটি, সেই মূল ভবনটি আমি দেখাচ্ছি ঘুরিয়ে। এই আর ওই পাশটা হচ্ছে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে। তো প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একটু রেখে কিছু থাকে। হ্যাঁ, ওদিকে শৌচাগার আছে, মানে খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কোহিনূর 82 নং কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 82 নং। হ্যাঁ, এই পাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, মোটামুটি বেশ সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর। হ্যাঁ, ওই দিক দিয়ে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। যারা এই কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যাদের স্মৃতি জড়িয়ে আছে, হ্যাঁ, প্রাথমিক শিক্ষা, আসলে ভিতরে তো যাওয়ার সুযোগ আছে এতটুকুই, বারান্দা পর্যন্ত। খুব ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ক্লোজ করে দেখাচ্ছি। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণী, প্রথম পঞ্চম শ্রেণী, দ্বিতীয় তৃতীয় শ্রেণী, প্রথম পঞ্চম শ্রেণী, আর হচ্ছে প্রাক, এটা হচ্ছে অফিস। তো অনেকেই দূরে আছেন, সকাল সকাল এসে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। তো হলো প্রথম পঞ্চম শ্রেণী, দ্বিতীয় তৃতীয় শ্রেণী। তো যাই হোক, এই হচ্ছে কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটু এখানে দাঁড়িয়ে আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি। তো হাই, একজন স্যার আমাকে বলেছিলেন যে কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোহিনূর গার্লস স্কুলটি নাকি কাপাসিয়ার মধ্যে প্রথম গার্লস স্কুল। তো সেই জন্য আমার ভিতরে এসে ভিডিওটি করার জন্য আমি এক মুরব্বীর কাছ থেকে অনুমতি নিয়েছি। সকালবেলা স্কুলটি বন্ধ, তাই ভিতরে চলে এসে আপনাদেরকে শেয়ার করছি কোহিনূর গার্লস উচ্চ বিদ্যালয়টি। পিছনে হচ্ছে আমার কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর
আমার সামনে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে কোহিনুর গার্লস স্কুল, কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ কোহিনুর উচ্চ বালিকা বিদ্যালয়। তো বন্ধুরা দেখুন, আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি এক ইয়েতে। এই এমন একটি জায়গায় দাঁড়াই যেখানে দাঁড়ালে আপনারা সব দেখতে পাবেন। এই হচ্ছে প্রাইমারি স্কুলটি দূরে দূরে, আর ওই দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোহিনুর উচ্চ বালিকা বিদ্যালয়, অফিস কক্ষ, মূল গেট, এই দ্বার শ্রেণীকক্ষ আছে, ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে শৌচাগার আছে এ পাশে। সকাল সকাল আসাতে কী হচ্ছে যে স্কুলটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি পাচ্ছি, এখানে ছাত্রছাত্রী নেই, তো সেই জন্য হয়তো ক্লোজ করে শুধু স্কুলটি দেখাবো। একদিন দিনের বেলা স্কুল চলাকালীন সময় আসবো, আসলে আপনাদের সাথে অনেক ছাত্রছাত্রীদের, চলমান ছাত্রছাত্রীদের ইয়া করে দেখানো যাবে। তো ঠিক আছে, সে অবধি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।